নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব কই মাছের ঝোল। একদম তাজা তাজা কই মাছ সবই কেটেছি। আর মাছগুলো এতটাই বড় ছিল যে 2 পিস করে কাটতে হয়েছে। দুটো মাছ আর নিয়ে নিয়েছি মাগুর মাছের দুটো চাকা। দেখুন এত বড় বড় মাছ, কই মাছগুলো কিন্তু পেটে একটু কিন্তু ডিম নেই। সব কিন্তু চর্বিযুক্ত মাছ। আর দেখুন এতটাই বড়, মাঝখান থেকে কেটে দিতে হয়েছে। আর হবে আলু, পেঁপে, পেঁয়াজ দিয়ে ঝোল। এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, গরম হতে থাকুক কড়াইটা। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে ভালোভাবে। আর এই মাছ কিন্তু প্রচুর কাঁটা হয় মাছে। একবার যদি গলায় আটকে যায়, আর বাচ্চাদের খুব কিন্তু সাবধানে খাওয়ানো উচিত। খেতে ভালো লাগে, বাচ্চাদের খাওয়ানো ভালো। কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলোকে একে একে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই কই মাছ যদি আমি গোটায় রাখতাম, ওখানে কিন্তু বেঁকে যেত, লেজের দিকটায় মানে বেঁকে যেত। জানি না এর কোনো টিপস আছে কিনা। দেখুন একটু কিন্তু হলেও বেঁকে গেছে। এবার মাছগুলোকে উল্টে নেবো, একদিকটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, অন্য দিকটা উল্টে নেব। উল্টে নিলাম। মাছগুলো কিন্তু অলরেডি লাল লাল কিন্তু হয়ে এসছে। এবার মাছগুলোকে তুলে নেওয়ার পালা। তুলে নিচ্ছি সব মাছগুলোকে এক এক করে। ব্যাস মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ, লঙ্কা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তেলটা অনেকটাই পরিমাণে পড়ে গেছে, কোনো ব্যাপার না। আলু আর পেঁপে একসঙ্গে ভাজাভাজি হবে। একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভাজা ভাজা মতন করব। ব্যাস দিয়ে জল দিয়ে দিলাম। জিরে অনেকে এই কষানোর সময় দেয়, আর আমিও দিই, কিন্তু আজকের একটু অন্যভাবে রান্না করব, পরেই দেবো। দেখুন কথা বলতে বলতে ফুটেও উঠে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কিছুক্ষণ ফুটবে ওই ঝোলের মধ্যেই। একদম ফুটে উঠেছে, এবার কিন্তু জিরে বাটাটাও দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। ফুটবে, খারাপ লাগে না, ভালোও লাগে পরে দিলে। একটু জলটা ধুয়ে দিচ্ছি, মানে গামলাটা ধুয়ে একটু দিয়ে দিলাম ঝোলে। এবার একটু জোরে আঁচটা দিয়ে দেবো, জোরে গ্যাসটা দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে কই মাছের ঝোল। একদম হালকা পাতলা ঝোল। ব্যাস এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে। যে দেখুন এরকমই কালার হয়েছে, খেতে কিন্তু জাস্ট ওয়াও হয়েছে, টেস্টি। একদম হালকা পাতলা, রোগীদের পক্ষে তো খুবই ভালো, বা বাচ্চাদের পক্ষেও। কোনো অ্যাসিড বা গ্যাস কি কোনো কিছুই কিন্তু হবে না এরকম পাতলা ঝোল খেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।